আপনি খুঁজে দেখেন, আপনি একটু তাদের খোঁজ নিয়ে দেখেন, যারা এই যে অন্যায় কাজের সাথে জড়িত হয়ে আছে, যারা সুদের সাথে জড়িত হয়ে আছে, ঘুষের সাথে জড়িত হয়ে আছে, যারা আপনার অন্যায় কাজের সাথে অন্যকে হত্যা করছে অবৈধভাবে, তাদের মধ্যে আপনি সদাচরণ, নম্রতা, ভদ্রতা খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। তারা অভদ্র, তারা মুখোশধারী ভদ্র হতে পারে, সুন্দর টাই পরবে, সুন্দর জামা পরবে, সুন্দর প্যান্ট পরবে, সুন্দর জুতা পরবে, স্যুট বুট কোট পরে আপনার মনে হবে ইনি একজন ভদ্র মানুষ। কিন্তু ওই ভদ্র মানুষ যখন ওই শহর থেকে গ্রামে আসবে, প্রাইভেট কার দিয়ে কুকুরের ছানা কোলে করে নিয়ে নামাবে, ভদ্র হলো? আপনার ওই ভদ্র মানুষ যে স্যুট বুট কোট পরে থাকে, ও যখন শহর থেকে প্রাইভেট কারে আপনার গ্রামের বাসায় আসবে, তখন ওই ব্যক্তির স্ত্রী ল্যাংটা উলঙ্গ মহিলা হিসেবে এই জমিনে পা দিবে, ওর মেয়ে ল্যাংটা পোশাক পরিধান করে এই জমিনে পা দিবে। তাহলে ও কি সভ্যতা, ভদ্রতার মধ্যে পড়লো? এজন্য মুখোশধারী ভদ্রতা, সদাচরণ থাকলে হবে না, অন্তরের সদাচরণ থাকতে হবে, যেটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে, যেটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমাদেরকে নিতে হবে, যেটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বাস্তবায়ন করে গেছে।